প্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কলিজায় বড় আঘাত লাগে যেদিন ওই জেলখানার থেকে বের করে যেদিন হাসপাতালে নেয় চিকিৎসার জন্য। এদিন আপনাদের মনে আছে কিনা জানা নাই, আমি নারায়ণগঞ্জ মাদ্রাসায় বসে বসে মোবাইলে লাইভটা দেখতেছিলাম। হুজুর যখন হাইএক্স থেকে নামলেন আর হাসপাতালের কর্মীরা সামনে দাঁড়ায় গেলেন, এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও হুজুর যখন শেষ দেখাটা দিলেন, গাড়ির থেকে নামলেন, নামার পরেও হাসপাতালের কর্মীদের সামনে মুসাফা করলেন, হাসি মুখে বিদায় নিলেন, হাসি মুখ দিয়ে সবার সাথে কথা বললেন, হাসি মুখে মুসাফা করলেন, হাসি দিয়া কথা বলে হাসপাতালের বেডে গেলেন। কে জানত ওই জুলুমবাজ এত খুনি হয়ে যাবে। আল্লাহু আকবার। 13 বছর জেল কাটার পরেও এরপরও দিলের জ্বালা মিঠে নাই। ইনজেকশনের বিষ পানের মাধ্যমে প্রিয় মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরে মুসলমান যুবক, ও আমাদের বর্তমান মামুনুল হক সাহেবকে নিয়া, মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়া, বড় বড় যারা আছেন তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। তাদেরকে কেমনে দামানো যায়, তাদের কণ্ঠ কিভাবে রুদ্ধ করা যায়। রুদ্ধ করতে পারলে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে আমরা বড় বড় বোতল খাইতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, টেন্ডারবাজি করতে পারবো, রাহাজানি করতে পারবো, খুন খারাপি দর্শন করতে পারবো। কেউ বলার মতো কেউ কিছু থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এর যুবক, নবীর মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। নবীর মুহাব্বত যদি দিলের মধ্যে ঢুকাও, নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকে, কসম খুদার তুমি ইমানদার হয়ে যাইবা। আর ইমানদারের কাছে মৃত্যুটা হলো একটা হাদিয়া, হাদিয়া, হাদিয়া। একজন সন্তানের, একজন যুবকের পক্ষে গোটা থানাও যদি না থাকে, তার গ্রামও যদি না থাকে, তার আপন বাবাও সন্তানের পক্ষে থাকে, বাবা সন্তানের বিরুদ্ধে যেতে পারে না, মা তার বিরুদ্ধে যেতে পারে না, ভাই তার বিরুদ্ধে যেতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালটা এত বড় খারাপ, আপন বাবাও পর্যন্ত তার বিরোধিতা করে, তার মাও তার বিরোধিতা করে, তার আব্বাও ওই নমরুদকে খোদা মানে, তার আম্মাও নমরুদরে খোদা মানে। আল্লাহু আকবার কাবীরা। আমি ঘটনাটা বলবো না, ছোট্ট একটু অল্প সময় নিয়ে বলবো, একটা উপমা, একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য। এরে যুবক ভাই, ইমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। আল্লাহকে সমস্ত ক্ষমতার মালিক স্বীকারোক্তি দিতে হবে, তাওহীদের সাক্ষ্য দিতে হবে। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে আল্লাহ মানা যাবে না, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে সিজদা করা যাবে না। পাহাড়পুর এলাকার যুবক, আমাদের আব্বাজান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের কত কঠিন পরীক্ষা দিছে জানো? নমরুদ একদিন মন্ত্রী সবাইরে ডাক দিয়া কয়, আমি যে আল্লাহ হইলাম, তবে আমার মনের ভিতরে একটু ব্যথা। আমার আল্লাহ হওয়াটা আমার কাছে পরিপূর্ণ মনে হয় না, আমার আল্লাহ হওয়াটা পরিপূর্ণ আমার দিলে সাক্ষী দেয় না। একজন চামচা মন্ত্রী ডাক দিয়া কয়, কি ব্যাপার বলেন না, কি হইলে পরে আপনার পরিপূর্ণ আল্লাহ হইছেন এটা আপনার বুঝে আসবে, আপনার দিল সাক্ষী দিবে, আপনার আত্মার মধ্যে প্রশান্তি আসবে। নমরুদ ডাক দিয়া কয়, একটা সুন্দর করে বিশাল এক আয়োজন মজমা করো, একটা সমাবেশ তৈরি করো, এক বিশাল খেলার মাঠের মধ্যে আয়োজন করার পর আমি এক সিংহাসনের উপরে বসা থাকবো। আমার এলাকার সমস্ত সাধারণ জনগণ আইসা যদি আমি নমরুদের পায়ে যদি সিজদা দেয়, আমি নিজেকে নিজেরে পরিপূর্ণ আল্লাহ হইছি বলে আমার দিলে প্রশান্তি আসবে।
আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরে মুসলমান কপাল পোড়া, আজ দুঃখের সাথে বলতে হয় আপনারা তো পাহাড়পুর এলাকার মুসলমান। নমরুদ রে তার জনগণ সেজদা দেয় বলে নাউজুবিল্লাহ বললেন। কারণ হলো সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? বাংলাদেশে কিছু মূর্খ আছে যারা বাবার পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে মান্নত করে, আছে না নাই? আপনাদের এই পাহাড়পুর এই কুমিল্লা মুরাদনগরে আছে কিনা আমার জানা নাই, তবে ঢাকা ওই চট্টগ্রামের দিকে অভাব নাই। এ মুসলমান, বয়ান করার জন্য একদিন কক্সবাজারে যাচ্ছি, চট্টগ্রামের শহরের উপর দিয়া পাশেই এক মাজার দেখলাম, পাশেই হলো মসজিদ। নামাজ আদায় করে বের হলাম, কক্সবাজারে বয়ানে যাব। তাকায়া তাকায়া দেখলাম আল্লাহু আকবার কবীর, আমার কলিজার টুকরা আম্মা জানেরা দুই হাত ভরা ফল ফুল নিয়া ওই মাজারের ভিতরে ঢুকলেন। আব্বা জানারাও আছে, আমার কলিজার টুকরা কিছু যুবকেরাও আছে। আল্লাহু আকবার কবীর। তবে এই মাজার পূজারি যুবকেরা খুব কম, আমার আম্মা জানেরা বেশি ভক্ত। এরা ডুইকা ডুইকা, কোনো বোরকা নাই, কোনো বোরকা নাই, খালি কাপড় পরে, কেউ মেক্সি পরা যাইয়া ওই মাজারের মধ্যে একটা বাবার একটা খাট আছে, খাট, ওই খাটের মধ্যে বাবাও নাই, ওই খাটটার সামনে, খাটের পরে হলো বাবার কবর, আর ওই মা বোনেরা ওই খাটের সামনে সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এরে মুসলমান, আর এরা কি কয় জানেননি? আমি আপনাদের সামনে প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন, মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আপনাদের দোয়ার বরকতে গত বছর আমি উমরায় গেলাম। উমরায় যাওয়ার পর আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখলাম, জবাব চাই। আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সকলের উপরে সম্মান আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এই কথাই কি কারো কোনো দ্বিমত আছে নাকি? আমার নবীর থেকে বড় কোনো ইমাম আছে? বড় কোনো পীর আছে? বড় কোনো গাউস? বড় কোনো আলেম? এ মুসলমান যুবকের দল, মক্কায় 8 রাত্র থাকার পর বাকি 4 রাত থাকবো মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহু আকবার কবীরা, এবার নবীজির রওজা মুবারক জিয়ারত করতে ঢুকবো বাবু সালাম দিয়া। বাবু সালাম দিয়া যখন ঢুকলাম, হাজী সাহেব আছেন নাকি? মাশাআল্লাহ, ভালো আছেন? বাবু সালাম দিয়া যখন ঢুকলাম, আগে তো এমনি সরাসরি ঢুকে যাওয়া যায়, তো কোনো লাইন টাইম নাই। এখন আবার এরকম না, খুব শৃঙ্খলার সাথে যেতে হয়। এখন এই বাবু সালাম দিয়া ঢোকার পর নবীর যেই রওজাটা, মনে করেন এই ফিলারটা বরাবর, এই যে মাঝখানে আপনারা ফিলারটি দিলেন, এই বরাবর একটা রুট, মানে এই রুট দিয়া গেলে আপনি নবীর রওজার একেবারেই সাথে যাইতে পারবেন। আর ডান পাশ দিয়া গেলে এখান দিয়া মাঝখানে একটা ব্যারিগেড দেখা যায়, রওজা এই বুক পরিমাণ একটা ব্যারিগেড। এদিক দিয়ে মানুষ সেদিকে যাওয়ার জন্য দেয়, এদিক দিয়েও দেয়, তবে এদিক দিয়ে জ্যাম পরে গেলে আর এদিক দিয়ে দেয় না, ডান দিক দিয়ে ঢুকায়া দেয়। তবে ওই জায়গায় পুলিশ দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, কাউরে দাঁড়াইতে দেয় না। সর্বোচ্চ 30 সেকেন্ড, 1 মিনিট দাঁড়ায়। এর থেকে বেশি যদি কেউ দাঁড়ায়, চুরি কইরা দাঁড়াইতে হয়। মানুষে দিয়া দিয়া নিজে একটু পিছনে পিছনে থাইকা এরপরে দাঁড়াইতে হয়, পুলিশ দাঁড়াইতে দেয় না। এরে মুসলমান যুবকের দল, ওই নবীর রওজা দেখা চোখের পানি ফালায় না এমন একজন আশিক কেউ না। নবীর রওজা পাক দেখার পর কেউ চোখের পানি ধরে রাখতে পারে না রে যুবক, সবাই চোখের পানি ফালায় দেয়। কেউ গিয়া নবীর রওজা ধরতে চায়, ধরতে দেয় না। হে মুসলমান, এই পর্যন্ত একদিনও দেখলাম না
নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবী এত বড় পীর, আল্লাহর পরে পৃথিবীতে যার এত সম্মান, এমন সম্মানী মানুষ আর পৃথিবীতে নাই। ওই নবীর কবরের পাশে দাঁড়াইয়া কাউরে দেখলাম না নবীর কদমে সেজদা দিতে, কারণ আমার নবীও সেজদা পাওয়ার মালিক না, সেজদা পাওয়ার মালিক হলেন একজন। ও পাহাড়পুর এলাকার যুবক, আওয়াজ করে বলেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? তবে আমার বাংলাদেশের আম্মা জানেরা, কিছু আব্বা জানেরা বুঝে না, এরা মাজারে গিয়া সিজদা দেয়, এরা বাবার কাছে গিয়া সিজদা দেয়, এরা মসজিদে মান্নত করে না, মাদ্রাসায় মান্নত করে না, এরা এতিমখানায় মান্নত করে না, আল্লাহর নামে মান্নত করে না, এরা মাজারে মান্নত করে, এরা বাবার দরবারে মান্নত করে। শুধু তাই না, আল্লাহু আকবার কাবীরা, এ আপন মা বাবারে বছরে 1 কেজি গোশত কিনা খাওয়ায় না, কিন্তু বাবার দরবারে উরুস মুবারকের সময় হাওলাত কইরা, ধার কইরা, সুদে টাকা নিয়া খাসি নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, বড় বড় গরু নিয়ে যায় বাবারে খুশি করার জন্য। অথচ আল্লাহ পাওয়ার জন্য তোমার সব থেকে বড় পীরের নাম হলো তোমার আপন মা আর বাবা। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলে আমার গোলামির পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হুকুম মান্য করার পর, আল্লাহ বলে আমাকে মান্য করার পর, আমার হুকুম পালন করার পর আমি তোমার হুকুম দিয়ে দিলাম, এবার তুমি তোমার মা বাবার খাদেম হয়ে যাও। মা বাবার খাদেম যারা হয়, আল্লাহু আকবার কাবীরা, এই জীবনে যারা সফলতা অর্জন করেছেন, আমি আপনাদের সামনে জোর গলায় কথা বলি, আমার এলেমের জোরে না, আমলের জোরে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নেককার উস্তাদদের নেক নজর আর আমার কলিজার টুকরা আমার আব্বা আম্মার দোয়ার বরকত। হে মুসলমান যুবকের দল, মাঝে মধ্যে বয়ান করে যখন রাতের 3টা-4টার সময় বাসায় ঢুকি, বাসায় ঢুকাই দেখি আম্মা যায় নামাজে বসে কান্না করে। আমার বাবা গত বছর সেপ্টেম্বরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার আগে আমি আমার বাবারেও দেখতাম। আল্লাহু আকবার কাবীরা, আমি যখন বয়ান করে বাসায় ঢুকতাম, ওই রাতের আধারে ফজরের আগে ওইটা আমার বাবা যায় নামাজটা বিছাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য আমার আব্বা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, এই তুলনায় আব্বার জন্য কিছু করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। এরে মুসলমান যুবকের দল, এই কথাগুলি বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যুবক, মা বাবার খাদেম হয়ে যাও, মা বাবার খেদমত করো। তুমি অন্য বাবার পীরের দরবারে গিয়া তার সেবা করলে তুমি জান্নাত পাবা না। তুমি যদি জান্নাত পাইতে হয়, অন্য বাবার দরবারে উরুস মুবারক, তোমার আব্বা আম্মারে গোশত কিনা খাওয়াও, ফল কিনা খাওয়াও। আমার নবী জানায়া দেয়, কোন সন্তান যদি তার আব্বা আম্মার চেহারার দিকে কেউ যদি নেক নজরে একবার তাকায়, একটা উমরা হজের কবুল হওয়া, একটা উমরা হজের সওয়াব আমার আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় দান করে দেয়। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। এর এলাকার যুবক ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, প্রশ্ন রাখলাম, জবাব চাই সেজদা পাওয়ার মালিককে। যারা আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়, এটা কি হালাল না হারাম? স্পষ্ট তারা শিরক করতেছে। আর এই শিরককে উৎখাত করা প্রত্যেকটা ইমানদার মুমিন যুবকের ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা আমার,
পয়গম্বর ইব্রাহিম একা একদিকে, আপন বাবাও তার পক্ষে না। এই যুবক শুনো, নমরুদ কি কয় মনে আসেনি আপনাদের? মানে আমারে যে তোমরা আল্লাহ আল্লাহ কও, এতে আমার আত্মা শান্তি লাগে না, আত্মা শান্তি লাগে না। তো শান্তি লাগবে কেমনে? তো শান্তি লাগবে, আমি বিশাল ময়দানে আয়োজন করবো, আমি এক সিংহাসনে বসা থাকবো, তোমরা সবাই আমার সিজদা করবা। সবাই কয় না, তো আমারে সিজদা করবা, করলে তো আমার মনটা একটু শান্তি আসবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এটা সামান্য একটা বিষয়। তো যাই হোক, একদিন এক বিশাল মজমা বানাইয়া, এবার মজমার মধ্যে সিংহাসনে বসা নমরুদ, সবাই আইসা খোদারে সিজদা করে, খোদারে সিজদা করে। তো সিজদা করতেছে, হঠাৎ করে এক গোয়েন্দা আইসা ডাক দিয়া কয়, খোদা, মানে কারে কয়? নমরুদরে কয়। কারে কয়? খোদা, সবাই সিজদা দিছে, তবে একজন ছাড়া। কয়জন ছাড়া? একজন ছাড়া। কে সে? সে হলো আপনার খুব কাছের মানুষ, আজরের ছেলে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আজরের ছেলে ইব্রাহিম সিজদা দিছে। তাই বলে আজর কই, আজরের দিকে আস, কি ব্যাপার? তোমার সন্তান আমারে নাকি সিজদা দিছে না? এই মাঠে সকলের আসার কথা, তোমার ছেলে কেন আসে নাই? না, কি কোন আল্লাহ, আমি তো নিজে আসি, সে আসবে না, আপনার সিজদা দিবে না, তার আব্বা সহ দিবে। হয় না, খবর নিয়ে দেখে ও তোমার সন্তান নাই। তো খোঁজ খবর নিয়ে দেখতেছে, হয় না, আসলেই ইব্রাহিম নাই। তো আবার ডাইকা বলতেছে, খবর নিছি, তোমার ছেলে আসে নাই, তোমার ছেলে ঘরে ঘুমায়, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, তা তোমার ছেলেরা আনো, আইনা আমার পায়ে সিজদা দাও। ঠিক আছে, অসুবিধা। দৌড়াইয়া আজর গেছে, জিয়ান দেখতেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, মানে আমাদের আব্বাজান, একেবারে কম্বল মুড়ি দিয়া আরামসে বাপের বেটার মতো ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? তো এবার নমরুদ আজর ডাক দিয়া কয়, আব্বাজান, সবাই গেল খোদারে সেজদা দিতে, এখনো আজর জানে না ইব্রাহিম যে নমরুদের বিরুদ্ধে এক আল্লাহর গোলামি করে, তারে আল্লাহ মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বাজান, আনা সাকিম, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। আমি কি অসুস্থ? এখন এই অসুস্থ যে বলছেন, মুফাসসিরিন কেরামগণ তার জবাব দিছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ না হয়েও কেন অসুস্থ বললেন? যে অসুস্থ ওই জায়গায় বলছেন হিকমতের সাথে, যে অসুস্থ হয় দুই ধরনের, একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিকের কাজ দেখে ইনি মানসিক অসুস্থ ছিলেন, কারণ কোনো ইমানদারের সামনে যখন শিরিক হয়, সে মানসিকভাবে কোনো ঠিক থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আব্বাজান, আমি তো অসুস্থ। তো সন্তান যদি অসুস্থ হয়, এমন পৃথিবীর কোনো বাবা নাই তার কলিজায় লাগে না। ঠিক কিনা বলেন? তো বাবা ডাক দিয়ে কয়, অসুস্থ আব্বাজান, অসুবিধা নাই, তুমি ঘুমাও। নমরুদের লগে যা বুঝান আমি বুঝবো, তুমি অসুস্থ, অসুবিধা। তো নমরুদরে যায় কয়, নমরুদ, খোদা, আমার ছেলে তো অসুস্থ, এই কারণে আসতে পারে না। আসলে কি? অসুবিধা। লম্বা চূড়া কথা। ও মুসলমান, কিছুদিন পরে এক গোয়েন্দা সংস্থা যাইয়া নমরুদরে কয়, খোদা, ওই দিন, কোন দিন? ওই যে সেজদা দেওয়ার দিন, আজরে বলছিল ইব্রাহিমে অসুস্থ ছিল ঘরে, খবর নিছি মিশা। সুবহানাল্লাহ হয় না? খবর নিছিলাম কি মিশা, বুঝেননি আপনারা? মানে মিথ্যা আর কি। তাই বলে ডাক ইব্রাহিম রে ডাকা হয়। তো সামনে দাঁড়ায় গেছে, এবার বলতেছে ইব্রাহিম, নমরুদ বলতেছে, ইব্রাহিম, তুমি নাকি আমার আল্লাহ মানো না? শুনতেছেন না আপনারা? কষ্ট পাইতেছেন? সময় কিন্তু আর 15 মিনিট, একটু খুব খেয়াল করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দেয়া কই নমরুদে, ইব্রাহিম, তুমি নাকি আমার আল্লাহ মানো না বাবা? কই, কে কইল? কই তো তারা সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, সবাই যেহেতু কয়, এটা মিছা না। সুবহানাল্লাহ কয় না? আপনারা মনে বুঝেন নাই। ইব্রাহিম, তুমি আমার খোদা মানো না? বললো কে? তারা সবাই কয়। ওই সবাই যেহেতু কয়, আসলে মিছা না। সুবহানাল্লাহ কয় না? আসলেই তুমি আমার মানো না? ও আসলেই মানি না। ওইটা কি বারবার শুনতে মন চায় নাকি আপনার? এবার নমরুদ ডাক দিয়া কয়, তুমি কি কারণে আমার আল্লাহ মানো না?
আমার কি একটু বলতে পারবা কি কারণে মানো না? আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও নমরুদ, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র সিজদা করি ওই কুদরতি পায়ে, ওই আরশে আজিমের মালিকের কুদরতি পায়ে সিজদা দেই। আমি আর অন্য কাউকে সিজদা দেই না, আমি অন্য কাউকে খোদা মানি না। নমরুদ ডাক দেয়া কয়, পয়গম্বর ইব্রাহিম, তোমার ওই খোদার কি ক্ষমতা আছে একটু কি বলবা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও নমরুদ, আমার আল্লাহর এত ক্ষমতা, ওই ক্ষমতা কিন্তু তোমার নাই। কি তোমার আল্লাহর ক্ষমতা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার আল্লাহ মৃতকে জীবিত বানাইতে পারে, আবার জীবিতকে আবার মৃত বানাইতে পারে। তাই বলে হা। এবার নমরুদ ডাক দেয়া কয়, ও ইব্রাহিম, এটা তো আমিও পারি। তাই বলে হা। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, তাইলে আমি এটা দেখতে চাই। এবার নমরুদ ডাক দিয়া জেল সুপারে ফোন দিয়া কয়, জেল সুপার, ফাঁসির আসামি আসেনি জেলখানার ভিতরে, তাড়াতাড়ি বাইর করে নিয়ে আসেন। আগামী 15-20 দিন পরে জামিন হয়ে যাবে। এই জাতীয় কোনো আসামি আছে কিনা? আছে। এই একজন আসামিও নিয়ে আসেন। এবার একজন ফাঁসির আসামি আগামী 15-20 দিন পরে জামিনে মুক্তি পেয়ে যাবে, এমন একজন ফাঁসির আসামি আইনা পয়গম্বর ইব্রাহিমের সামনে হাজির করে দেয়। এবার ফাঁসির আসামিটাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ জেল সুপারে বইলা তারে একেবারে খালাস করে, মুক্ত করে, জীবন বাঁচায় দেয়। আর যিনি 15-20 দিন পরে, আল্লাহু আকবার কাবীরা, স্বাধীন ভূখণ্ডে বসবাস করবে, স্বাধীন মুক্ত হয়ে যাবে, তারে ছুরিয়াঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এবার ইব্রাহিম ডাক দেয়া কয়, ইব্রাহিম, তাকায়া দেখ, আমি একজন নিশ্চিত রূপে ফাঁসির আসামি, কিছুদিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই ফাঁসির আসামি রে আমি দুনিয়ার থেকে বাঁচাইয়া দিলাম, আমি ইন্তেকাল থেকে বাঁচাইয়া, আমি তারে বাঁচাইয়া দিলাম। কিছুদিন পরে দুনিয়াতে আমার জেলখানার থেকে মুক্তি পেয়ে যাবে, তারে আমি ছুরির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার আল্লাহর আরো ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এ পাহাড়পুর এলাকার যুবক, নমরুদ যখন ইব্রাহিমকে ডাক দিয়া কয়, তোমার আল্লাহর আরো কোনো ক্ষমতা আসেনি? পয়গম্বর ইব্রাহিম তাকাইয়া তাকাইয়া যখন দেখলেন সে ফাঁসির আসামিরাই না, এবার বাঁচায়া দিছে, আর নিশ্চিত রূপে যে জামিন পেয়ে যাবে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার এমন এক পেস মারছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ, তোমার যেহেতু এত ক্ষমতা, তুমি জীবিতরে মারতে পারো, আবার মৃতরে তুমি জীবিত বানাইতে পারো। এ কে করে? তার সাথে ঝগড়া, তার সাথে তর্কে যায় তো লাভ নাই। আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার পেশ মাইরা দিলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার কাবীরা।
পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া কয়, ও নমরুদ, আমার আল্লাহর ক্ষমতা জাননি? দৈনিক পশ্চিম দিগন্ত থেকে, আল্লাহু আকবার, দৈনিক পূর্ব দিগন্ত থেকে আমার আল্লাহ সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্ত অস্তমিত করেন। যদি তুমি পারো দৈনিক পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিগন্তে তুমি সূর্য অস্তমিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার। এবার ওই নমরুদ হতভম্ব হয়ে গেল, কারণ এটা তো কোনোদিন কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহু আকবার কাবীরা। একজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও খোদা, ও নমরুদ, ইব্রাহিমের সাথে আপনি কথায় পারবেন না, ইব্রাহিমের সাথে আপনি কাজে পারবেন না, তাকে সাথে আপনি যুক্তি দিয়া পারবেন না, তার সাথে কথা না বলে আল্লাহু আকবার কাবীরা এই পয়গম্বর ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলেন। যদি দুইজন দোকানদার থাকে এলাকায়, ওই এলাকার মানুষ কিন্তু দুই দোকানে মিলামিশা খরচ খায়, ঠিক কিনা? এক মহল্লার যদি দুইজন ক্যান্ডিডেট দাঁড়ায় যায়, বাগাবাগি করে, সবাই দুইজন ভোট দিয়া দেয়। যদি একজন না বসে, দুইজন দাঁড়ায় থাকলে দুইজনে কিছু না কিছু ভোট পায়। এবার বুদ্ধি দিয়া দিছে, ও নমরুদ, আপনি ইব্রাহিমের খোদারে মাইরা ফেলেন। যদি ইব্রাহিমের খোদারে মাইরা ফেলেন, তাইলে ইব্রাহিম বাধ্য হইয়া তার খোদা হারাইয়া আপনারে আল্লাহ বলে স্বীকার করে নিবে। এবার পয়গম্বর ইব্রাহিমের আল্লাহকে মারার বুদ্ধি দেওয়ায় নমরুদ বড় চমৎকার খুশি হয়ে গেল। কেমন খুশি হইয়া? আল্লাহু আকবার কাবীরা। যে বুদ্ধি দিছে যে ইব্রাহিমের আল্লাহরে মেরেই ফেললে আপনারে বাধ্য হয়ে আল্লাহ মানবে, এই বুদ্ধিটা পছন্দ হয়, তারে প্রমোশন বাড়ায়া দিছে। মামুনুল হকরে ধরতে পারলে ওসির থেকে ডিআইজি বানায়া দেয়, ঠিক কিনা বলো? আলেমদেরকে ধরতে পারলে ডিবির প্রধান বানায়া দেব। এ যুবক মুসলমান ভাইয়েরা আমার, এবার নমরুদ তাকে যখন পুরস্কৃত করে দিলেন, এবার ডাক দিয়ে নমরুদ কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বুদ্ধি দিছো, আচ্ছা এবার কও ইব্রাহিমের আল্লাহ থাকে কই? তো এই কথা বলায় সে কয়, যদি আগে জানতাম ইব্রাহিমের আল্লাহ কই থাকে, তাইলে আগে কইতাম না, তাইলে বুদ্ধি দিতাম না। একজনে ডাক দিয়া কয়, আমি জানি। কেমনে জানো? ওই দেখছি আমরা যখন ইব্রাহিমের উপর হামলা করি, মামলা করি, আমরা যখন গালাগালি করি, মোল্লা বলি, মৌলবি বলি, আমরা যখন মৌলবাদ বলে তাকে আখ্যায়িত করি, তখন ইব্রাহিম একটা গাছের নিচে যাইয়া আসমানের দিকে তাকাইয়া ওই আসমানে কি জানি কয়, কই নিশ্চিত মনে হয় তার খোদা আসমানে থাকে, তাই বলে। তাইলে কেমনে মারণ? একজনে বুদ্ধি দিচ্ছে, সমস্ত ইটের ভাটারে খবর দাও, তাদের ইট যেন পাঠায়া দেয়। ইটের ভাটার মধ্যে ইট দিয়া এবার একটা জমিনের মধ্যে এক বিশাল বিরিকফিলের চুঙার মতো এবার চুঙা বানাইতে থাকো, বানাইতে থাকো। যেদিন সমস্ত ইট দিয়া চুঙি বানানো শেষ হবে, আর এদিক দিয়ে একজনরে তীর নিক্ষেপ করা শিখাও, যে তীর নিক্ষেপে ফার্স্ট হবে, ওই চুঙির উপরে উঠাইয়া আসমানের দিকে মারবা, মারলে পরে ইব্রাহিমের আল্লাহ মরে যাবে। এবার মরলে পরে ইব্রাহিম বাধ্য হইয়া ওই আল্লাহ নাই দেখে আপনারে খোদা মানবে। আল্লাহু আকবার কাবীরা। ঠিক তাই করলেন। এর যুবক ভাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে মারার জন্য সমস্ত ইটের বাটার থেকে ইটাই না, একদিন দুদিন তিন দিন করে এইভাবে করে লম্বা সময় চুঙি বানাইয়া বিশাল বড় উঁচু টিলা বানাইয়া, যেদিন টিলা বানানো শেষ হয়, নমরুদ ডাক দিয়া কয়, আজকে ইব্রাহিমের আল্লাহরে মারব, তবে ইব্রাহিম রেও পাশে রাখবি। নমরুদ বসছে একটা চেয়ারে, পাশের চেয়ারটায় ইব্রাহিম রে রাখছে। এই ইব্রাহিম, আজকে তোমার আল্লাহরে মারব। ইব্রাহিমও বসে আছে, আল্লাহরে কেমনে মারে আমি একটু দেখব। এবার তীরওয়ালা যেতে ফাস্ট হয়, তারা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি চুঙির উপরে তারা উঠাইয়া দাও। এবার চুঙির উপরে উঠাইয়া ফাস্ট হওয়া একজন তীরওয়ালা আসমানের দিকে যখন তীর নিক্ষেপ করে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই তুমি, কই দেখছুনি আমি
বলছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলছিলাম জমিনের মধ্যে, আমি বলছিলাম জমিনে খলিফা পাঠাবো। তোমরা আমারে নিষেধ করছিলা, তোমাদের নিষেধ উপেক্ষা করে আমি জমিনে আমার প্রতিনিধি দল পাঠাইলাম, আমি আদম বনে আদম পাঠাইলাম। তাকায়া দেখো, আমি আল্লাহ তাদের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তাদের সম্পদের মালিক বানাইলাম, আমি আল্লাহ তাদের চেয়ারের মালিক বানাইলাম। আর এখন চেয়ারের ক্ষমতা পাইয়া ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে সভাপতি সহ্য করে না, ঘুষের বিরুদ্ধে বললে সহ্য করে না, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বললে এমপি মহোদয় সহ্য করে না। আল্লাহ ডাক দেয়া কয়, হে জিবরাইল তাকায়া তাকায়া দেখ, আমি যে আল্লাহ ক্ষমতা দিলাম, আমি আল্লাহকে বিদায় করে দেওয়ার জন্য নমরুদ তীর মারছে। তবে নমরুদ যেহেতু খেলতে চায়, আমি আল্লাহ একটু খেলাটা জমায়া দেই। হে জিবরাইল আর দেরি করিও না, ওই জান্নাত থেকে একটা দুম্বাই না জবাই করে তার কিছু রক্ত ওই আসমানে আসা তীরের মাথার মধ্যে লাগায়া দাও। খেলতে যেহেতু চায়, খেলা আমি আল্লাহ দেখায়া দেই। এবার তীর যখন জমিনের মধ্যে আসছে, নমরুদ ইব্রাহিম রে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কাবীর, তাকায়া দেখ তোমার আল্লাহ মরে গেছে। একজনে যখন তীরটা আইনা নমরুদের সামনে হাজির করে, নমরুদ তাকায়া দেখে তীরের মাথার মধ্যে রক্ত। নমরুদ ডাক দিয়া কয়, এ আসলেই তো ইব্রাহিমের আল্লাহ আসিল। আসলেই কি মানে মনে করছিলাম নাই, না আসিল। আল্লাহু আকবার কয় না, আরে খেলা কা, আরে খেলা কা, ওই আল্লাহ আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে যাইয়া সেজদায় পড়ে ডাক দেয়, কয় আল্লাহ আপনি কি এটা কাম করলেন? আমি একা এমনিই পারি না, আবার আপনি রক্ত লাগাইয়া দিলেন খেলাটারে জমাইয়া। আল্লাহু আকবার কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আপনি টেনশন করিয়েন না, আপনি আপনার হকের উপরে অটল থাকেন, দাওয়াত চলতে থাকুক, আপনি চলতে থাকেন, চালাইতে থাকেন, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম রে খবর নেওয়ার জন্য পাঠাইছে এক গোয়েন্দা সংস্থারে। পাঠাইয়া কয়, এ আসলে ইব্রাহিমরে তো অনেকদিন ধরে খবর টবর নেই না, আচ্ছা কও তো ইব্রাহিমের আল্লাহরে যে মারলাম। নমরুদে কয়, আচ্ছা ইব্রাহিমের আল্লাহরে যে মারলাম, এখন ইব্রাহিমের কি অবস্থা? তো গোয়েন্দা সংস্থা ডাক দিয়া কয় নমরুদ খোদা কেমনে কই, আসলে বিষয়টা ইব্রাহিমে আগের থেকে এখন আরো বাড়ছে। সুবহানাল্লাহ কয় না? ওই কিরে মসজিদের ইমাম রে এত অত্যাচার করি, এত জুলুম করি, বক্তাদের উপরে এত জুলুম করি, উলামায়ে কেরামদেরকে আয়না করে ঢুকাই, তারা বের হতে পারলে আরো জোর বেড়ে যায়। ঠিক রে বলে, ব্যাপারটা কি? তাই বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাকা হয়, ইব্রাহিম আচ্ছা কও তো তুমি কি কোনো ভাবেই কি আমরা আল্লাহ মানবা না? তো ইব্রাহিম ডাক দেয়া কয়, আমি চাইছিলাম একবার মানতে, একবার চাইছিলাম মানতে, তবে অনেক চিন্তা করে দেখলাম না আপনারা আল্লাহ মানা যাবে না। কয় কেন কেন বলো তো? ইব্রাহিম কয় আচ্ছা বলেন, আপনি মরবেননি, আপনি মরবেননি। তো এবার নমরুদ কয় মানুষ তো, এখন যদি বলি না মরমু না, আবার কোন পেশ দেয়, কিন্তু মরা তো লাগবেই, বলমু কোনটা? অনেক চিন্তা ভাবনা করে ডাক দেয়া কয়, ইব্রাহিম না মরণ তো একদিন লাগবেই। সুবহানাল্লাহ কয় না? মরণ তো একদিন লাগবেই। তো এবার ইব্রাহিম ডাক দেয়া কয়, আচ্ছা নমরুদ মনে করেন আমি আপনার আল্লাহ মানলাম, তো মানার পরে একদিন আমার খোদার খুব দরকার, তো আমি দৌড়াই আসলাম, আইসা দেখলাম আপনি নাই, মরে গেছেন, তো সেদিন আমি আল্লাহ বলবো কারা? আল্লাহু আকবার কয় না? এত দল করো, এত নেতা করো, এত নেত্রী করো, তোমারে বিপদে লাইখে যে পালায়া গেছে, এখন তোমারে বাঁচাই কে? কথা কয় না? এখন তুমি বাঁচো কেমনে? আরে মুসলমান যুবক ভাইরা আমার, নবীর আদর্শ নিয়ে চলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে
যখন তাকায়া দেখলেন আর আল্লাহরে মারলাম, এরপরও ইব্রাহিম থামে না। এখন একজনে বুদ্ধি দিয়া দিছে, ইব্রাহিমের সাথে আর কোনো কথা হবে না, ইব্রাহিমের সাথে আর কোনো তর্ক হবে না, ইব্রাহিমের সাথে এখন খেলা হবে ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশনের খেলা হবে? আল্লাহু আকবার কাবীরা, ইব্রাহিমরে আগুনের মধ্যে ফালায়া দাও। নাউজুবিল্লাহ হয় না? ইব্রাহিমরে আগুনের মধ্যে ফালায়া দাও। 11:30 বেজে গেছে। ঘটনাটা কি শেষ করব? কিন্তু উঠবেন না তো কেউ? আর অল্প সময় নাকি? না, 11:30 আমি কথা দিছি, ছেড়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ঘটনাটা শেষ করি। এরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, এটা তো আসলে 2023 না, 2021 না, এটা 2025। তো ঠিক কিনা বলেন? এদেশের যুবকেরা সব সহ্য করে, এখন যুবকেরা অন্যায় সহ্য করে না, জুলুম সহ্য করে না, নির্যাতন সহ্য করে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? কোন চাঁদাবাজি টেন্ডারবাজি হাততালি চলবে না। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাকে ভোট বানিয়ে দেওয়া হবে। জনগণ ভোট দিবে তাকেই, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, আমানতের খেয়ানত হবে না, ইসলামের উপকার হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? তাইলে 2000 টাকার বিনিময়ে যাদেরকে ভোট দেন, 500 টাকা দিলে ঠিক আছে। কেউ যদি 1000 দেয়, কি বলেন, আপনারই তো দিব। আবার কেউ যদি রাতের 3টায় 2000 দেয়, বলেন কি, ভোট তো আপনিই পাবেন। আরে অনেকে তো এমন আছে, ইলেকশনের 1 মাস আগ থেকে প্রচারণা তো শুরু হয়, 15-20 দিন আগ থেকে, এ ঘরে ভাতও খায় না। ওই কিছু নেতারা চা দোকান দিয়া যায়, শুধু চা দোকানে চলে, কথা কয় না। বউ ডাক দিয়া কয়, কি খাইবা না? কি কও, যা খাইছি, আগামীকাল 10টায় আরো 3 জায়গায় দাওয়াত আছে। 15 দিন ঘরেও খায় না। এ চা এত খায়, এটা ক্ষতি, সে জানতেছে যে এত চা খাওয়াটা ক্ষতি, কিন্তু ফ্রি পাইছে যে বাঙালি, তো ভাগ না পাইলে আলকাতরাও ফালায় না, ঠিক কিনা বলো? আপনারা যে টাকা দিয়া ভোট দেন, আসলে হেরা কিন্তু আপনাদের পিছনে ইনভেস্ট করে, ইনভেস্ট। তারা নেতা হওয়ার পরে আপনারা যদি টাকা না নিয়ে ভোট দিতেন, তাইলে ইলেকশনের পরে আপনারা তাদের ধারে ধারে যান একটা ব্রিজের জন্য, একটা ভাতার কার্ডের জন্য। আমার ভাতিজাটা খুব অসুস্থ, গরিব, অসহায়, দরিদ্র। আমার ভাতিজি বউটা, সে একবারে গরিব, তারে একটা ওই যে কি কয়, গর্ভবতী ভাতা কইরা দাও, এইভাবে করে তার কাছে যায়। তার কানেই শুনে না, কথা কয় না, কানেই শুনে না। একজনের এলাকার এমন একজনের মেম্বার বানাবেন, এমন একজনের চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, সে মুসি হোক, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে কৃষক হোক, দিনমজুর হোক, ন্যায় নীতিবান একজনের বানাবেন, যার কাছে আপনারা যেতে হবে না, তারা আপনাদের কাছে আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মনে হয় যেন সময় এখন একটু কমছে, কই হুজুর থাক, যা বলছিলাম আর সামনে বাইরে নেই থাক নাকি? হ্যাঁ, কষ্ট পাইলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিমের সাথে আর কোনো কথা নাই। ইব্রাহিম অনেক বাড়ছে, অনেক বাড়ছে। এলাকার যুবকেরা কিছু দেখছি, অনেক বাড়ছে। এরা গানের ফ্যান্ডেলে বাধা দেয়, সুদের কারবারি করা যায় না কিছু যুবকের কারণে। আমরা আগে টাকা খাইয়া বিচার করতে পারতাম, কিন্তু এখন একদল যুবক এলাকায় বের হয়েছে, এরা বিচারের কথা শুনলেই গিয়া হাজির হয়। অন্যায় দেখলে ডাক দিয়া কয়, বিচার মহোদয়, ও মিল্লা, ও দরবারি, আপনার বিচারটা হয় নাই। কয়, তাদের কারণে এখন আর টাকা খাইয়া বিচার করতে পারি না, সুদের ব্যবসাটা আগের মতো জমজমাট করতে পারি না, আগের মতো মাজারে পূজা করতে পারি না। এই যুবকদেরকে কি করা যায়? কয়, মার্ডার হবে কুমিল্লায়, সুযোগ পাইলে ঘং মামলা দিয়া ঢুকায়া দিবে পাহাড়পুর এলাকা। আছে না নাই? এরে এলাকার যুবক, তুমি যখন ইমানের উপর অটল থাকবা, ন্যায়ের উপর অটল থাকবা, তোমার উপরে বিপদ আর মুসিবত আসবে। এ যুবক ভাইয়েরা আমার, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো, ইব্রাহিমরে আগুনে ফেলাইয়া দেবে।
নাউজুবিল্লাহ কয় না, ইব্রাহিম রে একেবারেই আগুনে ফেলায় দিল। গোটা ইরাক থেকে আইনা লাকড়ি চুলা বানানো হয়, বিশাল গর্ত বানানো হয়। বিশাল গর্ত বানাবার পর এবার অগ্নিকাণ্ড জ্বালানো হয়। দীর্ঘ লম্বা সময় অগ্নিকাণ্ড দেওয়ার পরে, অগ্নিসংযোগ দেওয়ার পরে আগুন যখন দাউ 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 করে জ্বলে, এবার ইব্রাহিম রানা হয়, ওই আগুনের মধ্যে ফালায়া দিবে। আল্লাহু আকবার কাবীরা। ইব্রাহিম রে যত ফালাইতে চায়, কিন্তু ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালানো যায় না। বলে আগুনের এত তাপ, এত তাপ। মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়া বলেন, এ নমরুদ, ইব্রাহিম রে ফালানোর জন্য যে অগ্নিকুণ্ড বানাইছে, ও এলাকার যুবক ভাইয়েরা সামান্য হুমকি দামকিতে তোমরা ভয় পেয়ে যাও। আর ইব্রাহিম রে পুরানোর জন্য কেমন আগুন বানাইছে জানুনি? ডাক দিয়া বলে 2 কিলোমিটার পর্যন্ত তার আগুনের তাপ যায়। আরেক বর্ণনায় পাওয়া যায় 2 কিলো না, 25 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ চলে যায়। 25 কিলোমিটার দূরেও মানুষ দাঁড়ায় থাকতে পারে না। আর মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওই আগুনের উপর দিয়া এই আকাশ পথে ওই দিন আল্লাহু আকবার কাবীরা যত পাখিরা গেছে সবাই ফ্রাই হইয়া কইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। এমন উত্তপ্ত আগুনে পয়গম্বর ইব্রাহিম রে ফালাবে। আল্লাহু আকবার কাবীরা। এবার ইব্রাহিম দাঁড়ায় আছে, ইব্রাহিম রে কেউ ফালাইতে পারে না। ইবলিস মাস্টার মাইন্ড আয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, নমরুদ তুমি ইব্রাহিম রে ফালাইতে পারবা না। কেন ফালাইতে পারবা না? আসমান থেকে অসংখ্য আসমানের রহমতের ফেরেশতারা আইসা ওই ইব্রাহিমের হাত ধরে রাখছে, পাও ধরে রাখছে, জাফরায়া ধরে রাখছে, চতুর্পাশে নূরের ফেরেশতারা দাঁড়ায় আছে। তাদেরকে যদি দুর্বৃত্ত করতে না পারো, তাইলে ইব্রাহিমরা আগুনে ফলানো সম্ভব না। তাই বলে হা। এবার কিভাবে বুদ্ধি দাও ইব্রাহিমরে আগুনের মধ্যে ফলানো যাবে। এবার মাস্টার মাইন্ড প্লিজ বুদ্ধি দিয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। কিছু নর্তকী আইনা নাচ গান লাগা দাও। কিছু লুঙ্গিনী মহিলা আইনা এখানে নাচ গান আরম্ভ করে দাও। দেখবা রহমতের ফেরেশতারা চলে যাবে। রহমতের ফেরেশতারা চলে গেলে পরে ইব্রাহিম রে সহজে ফালায়া দিতে পারবা। আর ইব্রাহিমের পায়জামাটা, জামাগুলি, শরীরের জামাগুলি খুলে নাও। ইব্রাহিম যখন উলঙ্গ হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা, একটা রহমতের ফেরেশতাও থাকবে না। ও এলাকার যুবক, তোমরা সুন্নতে খাতনায় গায়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বরেতে আল্লাহু আকবার এলাকায় তোমরা ওই ডেক সেট বাজাও, গান বাজনা বাজাও, নর্তকীদেরকে দিয়ে নাচাও। ইমামরা না করে, উলামায়ে কেরামরা না করে কেন জানুনি? যে এলাকার মধ্যে নর্তকীদেরকে দিয়ে নাচানো হয়, গান বাজনা হয়, বেহাপনা হয়, ওই এলাকার মধ্যে থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যায়। আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যায়। ওই এলাকার কবরে আযাব হয়। আরে যুবক, পাও ধরে বলে যায়, এই এলাকার যুবক গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া, সুন্নতে খাতনার অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চের নাম দিয়া, ওই 31শে ডিসেম্বরের নাম দিয়া এলাকায় ডেকছে না ডিজে বাজাইয়া নর্তকীদের কিনে নাচাইয়া এলাকায় রহমত আসা বন্ধ করিও না। ও এলাকার যুবক ভাইয়েরা, এলাকার মধ্যে গজব আসবে, গজব সহ্য করতে পারবে। ইব্রাহিমের জামাগুলো খুলে নাও। একবার কি জোরে চিল্লায় বলা যায় নাউজুবিল্লাহ? ইব্রাহিমের জামাটা খুলে নিবে। এই জামা খুলবে কে? ইব্রাহিমের কপালে তু খারাপ। এই জামা খোলার দায়িত্ব পড়েছে ইব্রাহিমের আম্মা জানের উপরে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ইব্রাহিমের শরীর থেকে যখন জামা খুলতে আসে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আম্মা জান
ময়দানের মধ্যে যদি কেউ মারে, মানুষগুলো দৌড়াইয়া বাবার কাছে যায়। বাবাই যদি আশ্রয় না দেয়, দৌড়াইয়া মায়ের আঁচলে যায়। মায়ে যদি আশ্রয় না দেয়, সন্তান আশ্রয় পাওয়ার আর জায়গা খুঁজে পায় না। আমার কপালে তো খারাপ, আম্মা জান, আমার বাবাও আমার বিরুদ্ধে, ও মা তুমিও আমার বিরুদ্ধে। নমরুদকে খোদা মানো, আমাকে উলঙ্গ করে দাও। আমার আগুনে ফালানোর জন্য আম্মা তুমি তোমার হাতে আমারে উলঙ্গিনী বানায়া দিলা। এত কষ্টের কথা আরে মুসলমান, এর থেকে আর দুঃখের কথা কি হইতে পারে রে যুবক? আরে যুবক, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক বিশাল শুলি বানাইয়া ওই শুলিতে উঠাইয়া উপর থেকে আগুনের মধ্যে ফালায়া দেয়। আগুনে ফালাইতে দেরি হয়, জিবরাইল আমিন দৌড়াইয়া যাইয়া ইব্রাহিম দেখো, ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, বলেন না আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর জন্য আগুনে পড়তেছি, ওই আল্লাহ তো বদির না, ওই আল্লাহ তো অন্ধ না, ওই আল্লাহ তো সব কিছু দেখেন, সামিউম বাসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথায় খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আর দেরি নয়, ও জিবরাইল আমিন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডাক দিয়া কয়, আল্লাহ এরে আগুন, এই যে তোমার আগুনে নমরুদ ফালাইছে কে রে জানো নে? সে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম। এরে গোলাম আমার আগুন, শুনে নাও, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক শান্তিদায়ক সালামুন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আবার এত বেশি ঠান্ডাও না যেই ঠান্ডায় সর্দি লেগে যায়, এত গরমও না যেন আমার ইব্রাহিম কষ্ট পায়। ও এলাকার যুবক, আল্লাহ রাস্তায় থাকো, হকের উপরে থাকো, ইমানদারের পক্ষে থাকো, উম্মতে উলামা ইকরামের পক্ষে থাকো। যদিও তোমার উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তবে আমাকে তোমাকে সাহায্য করবেন একমাত্র সরাসরি আমার আল্লাহ। আল্লাহ যদি কাউরে সাহায্য করে, দুনিয়ার কোনো মানুষ তারে কষ্ট দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তারে ক্ষতি করতে পারে না। আর আমার আল্লাহ যদি কাউরে সাহায্য না করে, আল্লাহ যদি কাউরে বিপদে ফেলায়, সারা দুনিয়ার মানুষ মিলা তারে সফলতা দান করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, আল্লাহ যখন অর্ডার করে দিলেন, আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এবার নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপরে বইসা তাকায়া তাকায়া দেখেন ইব্রাহিম ওই জায়গার মধ্যে বইসা আরামে আরামে জান্নাতি ফল খায়। আগুন রে নমরুদ ডাক দিয়া কয়, হেরে আগুন, কিরে তোর কি কোনো শক্তি নাই? তুই দি একজন ইব্রাহিম রে জ্বালাইতে পারো না? তোমার শক্তি কি ফিউজ হয়ে গেছে? আগুনের জবান খুলে যায়, ডাক দিয়া কয়, নমরুদ, আমার শক্তি আছে না নাই? আমার শক্তি আছে না নাই? এই বয়ে তো 25 কিলোমিটার দূর, 2 কিলোমিটার মতান্তরে 25 কিলোমিটার দূরে গিয়া বসে আসু। আল্লাহু আকবার কাবীরা। আমার ক্ষমতা আছে না নাই? একটু খালি আমার কাছে আইসা দেখ, আমি তোর 14 গোষ্ঠী জ্বালাইয়া সরকার করে দেব। তবে আমার মধ্যে এমন একজন আল্লাহর গোলাম আসছে, আমি তো মালিকের গোলাম, আমি যার গোলাম সেও তার গোলাম। ওই মালিক নিষেধ করছে তাকে পুরানোর জন্য, সুতরাং একটা পশম জ্বালানোর মতো ক্ষমতা আমার আগুনের নাই। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। জিকির করতেন ইব্রাহিম নবী, নমরুদ তাহার আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলেন না।
হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না, হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না। এর এলাকার যুবক পাও ধরে বলে যাই, পাও ধরে বলে যাই, আল্লাহর দলের সৈনিক হও, টাকার কাছে বিক্রি হয়ও না, ওই ভারতের দালাল হয়ও না, তাগুতের গোলাম হয়ও না, আল্লাহর গোলাম হয়ে কবরে যাও। এ মুসলমান, নবীর মুহাব্বত নিয়ে কবরে যাও। নবীর মুহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, আমি তুমি মরতে দেরি হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আমার নবী তোমার লাশটা গ্রহণ করতে দেরি হবে না। এলাকার যুবক, তাগুতের গোলামি করিও না, 1000-2000 টাকার বিনিময়ে জালেম রে ভোট দিও না, এ জালেম রে ভোট দিও না। ইতিহাস পড়ে দেখো, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহু আকবার কাবীরা, হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে এক ভাই শরীয়ত মানছে আর এক ভাই মানে নাই। যে মানে নাই তারে আল্লাহ হালাক করে দিলেন। মুসা আল্লাহর শরীয়ত মানছে, আল্লাহ মুসারে সফলতা দান করে দিলেন। আর ফেরাউনকে হাঁটু সম পরিমাণ পানির মধ্যে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তবে কম অত্যাচার জুলুম করে নাই। যতই জুলুম আর অন্যায় অবিচার করুক না কেন, আল্লাহর দলের সৈনিককে আল্লাহ বিজয় করায়া দিলেন। 12টা রাস্তা বানায়া মুসারে বাঁচায়া দিলেন। আর আল্লাহর দলের সৈনিকের রাস্তা পাইয়া ফেরাউন যখন হাঁটতেছেন, মাঝপথে যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া কয়, রাস্তা আগের মতো হয়ে যাও। আগের মতো হইয়া যখন নীল দরিয়া হয়ে যায়, ওই নীল দরিয়ায় পড়ে ওই নম্র দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর যুবক কেন বললাম জানো? তোমার অন্তরে বড় ভয়। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাজপথে নেমেছিল, তাদের উপরে কত অত্যাচার হয়েছিল, কত নির্যাতন হয়েছিল, কত মায়ের বুক খালি। আবু সাইদ মুগ্ধ জীবন দিল। এর এলাকার যুবক, ভয় পেও না, একটু তাকায় দেখো। এই স্বাধীন ভূখণ্ড করতে গিয়া 1971 সনে রফিক সালাম, বরকত জব্বার, তাদের সাথী সঙ্গীরা যারা জীবন দিলেন, এদেশে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, যারাই ক্ষমতায় আসুক না কেন, রফিক সালাম, বরকত জব্বারের নাম কেউ মুছে দিতে পারবে না। এর এলাকার যুবক, কুকুর মারা যায়, শুকুর মারা যায়, শ্রীকাল মারা যায়, আবার মানুষও মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ইলেকট্রিক শর্ট খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যে লঞ্চ চলতেছে, মাঝপথে নাই হয়ে যায়, বিমানে চলতেছি, বিমানে মারা যায়। ও এলাকার যুবক, মরণ তো হবে, মরণ থেকে পলায়ন করার মতো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো সুযোগ নাই। মরতে যেহেতু হবে, সিংহের মতো গর্জন দিয়া মরব। এ বাঁচতে যেহেতু পারবো না, মরব যেহেতু একদিন মরতে হবে। কুকুর শিকালের মতো 1000 বছর বেঁচে থাকা লাভ নাই, সিংহের গর্জন দিয়া 1 ঘন্টা বেঁচে থাকার অনেক দাম। আমার আল্লাহু আকবার কাবীরা। এরে মুসলমান, তোমরা কি দেখো নাই কত আল্লাহর ওলিরাম ফাঁসির কাস্টে ঝুলে গেলেন? তাদেরকে ডাইকা বলা হলো, শুধু প্রাণ ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা চান, আপনাদেরকে প্রাণ ভিক্ষা দিয়া দেব। তারা বললেন, আল্লাহর জন্য দিন কায়েমের কাজ করেছি, কোনোদিন প্রাণ ভিক্ষা চাবো না। আল্লাহ যদি হায়াত রাখে বাঁচবো, হায়াত না থাকলে মরে যাব। প্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, কলিজায় বড় আঘাত লাগে যেদিন ওই জেলখানার থেকে বের করে, যেদিন হাসপাতালে নেয় চিকিৎসার জন্য। এদিন আপনাদের মনে আছে কিনা জানা নাই, আমি নারায়ণগঞ্জ মাদ্রাসায় বসে বসে মোবাইলে লাইভটা দেখতেছিলাম। হুজুর যখন হাইএক্স থেকে নামলেন, হাইএক্স না যেন একটা নোহা হাইএক্স মনে হয় গাড়ির থেকে নামলেন, আর হাসপাতালের কর্মীরা সামনে দাঁড়ায় গেলেন। এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও হুজুর যখন শেষ দেখাটা দিলেন, গাড়ির থেকে নামলেন, নামার পরেও হাসপাতালের কর্মীদের সামনে মুসাফা করলেন, হাসি মুখে বিদায় নিলেন। হাসি মুখ দিয়ে সবার সাথে কথা বললেন, হাসি মুখে মুসাফা করলেন, হাসি দিয়া কথা বলে হাসপাতালের বেডে গেলেন। কে জানতো
এত খুনি হয়ে যাবে। আল্লাহু আকবার। 13 বছর জেল কাটার পরেও এরপরও দিলের জ্বালা মিঠে নাই। ইনজেকশনের বিষ পানের মাধ্যমে প্রিয় মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরে মুসলমান যুবক, ও আমাদের বর্তমান মামুনুল হক সাহেবকে নিয়া, মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়া, বড় বড় যারা আছেন তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। তাদেরকে কেমনে দামানো যায়, তাদের কণ্ঠ কিভাবে রুদ্ধ করা যায়। রুদ্ধ করতে পারলে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে আমরা বড় বড় বোতল খাইতে পারবো, চাঁদাবাজি করতে পারবো, টেন্ডারবাজি করতে পারবো, রাহাজানি করতে পারবো, খুন খারাপি দর্শন করতে পারবো। কেউ বলার মতো কেউ কিছু থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এর যুবক, নবীর মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। নবীর মুহাব্বত যদি দিলের মধ্যে ঢুকাও, নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকে, কসম খুদার তুমি ইমানদার হয়ে যাইবা। আর ইমানদারের কাছে মৃত্যুটা হলো একটা হাদিয়া, হাদিয়া, হাদিয়া। এরে মুমিন যুবক ভাই আমার, আজকে বয়ানে আসার সময় একটা সোশ্যাল মিডিয়া যখন আমি দেখতেছিলাম, আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া একটু গাড়ি, দেশের কি অবস্থা পরিণাম হয়। এ যুবক ভাইয়ার আমার, সোশ্যাল মিডিয়া ঘাটতে গিয়া টাকা দেখলাম ওই খুলনা একটা মাদ্রাসার ছাত্র, দুইটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার পাশে একটা রাস্তার মধ্যে ফেসবুকের ওই ভিডিওর যে ক্লিপটা, যে কপি লিঙ্কটা আমার কাছে আছে। আরে মুসলমান ভাইয়েরা আমার, দুইজন ছাত্র রাস্তার মধ্যে একটা ডাব ছোলা অথবা একটা বল নিয়ে তারা একটু নিজেরা খেলতেছেন। একজনের শট দেয় তার কাছে, আবার সে শট দেয় তার কাছে। একটা লোক আসতেছে, আশা দেইকা ছাত্রগুলি তারা বল আদান প্রদান করা বন্ধ করে দেয়। কারণ মাদ্রাসার ছাত্ররা মানুষের সাথে বেয়াদবি করে না, অন্যায় করে না, কখনো বেয়াদবি করে না। কওমি মাদ্রাসার ছাত্ররা কখনো কোনোদিন বেয়াদব হতে পারে না। এই লোকটা আসতেছে দেখা সে তারা দুইজনে বল আদান প্রদান বন্ধ করে দেয়। তবে ঘটনার চক্রে এই লোকটা যখন যাইতেছেন, যাওয়ার পথে লোকটা এখানে চলে গেছেন, আর এখান দিয়া যুবকটা যেই সন্তানটা দাঁড়ানো, আর ওই পাশ দিয়া যে ছেলেটা বলা আদান প্রদান করতো, এই ছেলেটা যখন এই লোকের সমান চলে আসছে, তো ছেলেটা মনে করছে লোকটা তারে করস করে চলে গেছে। কিন্তু ঘটনার চক্রে এই ছেলেটা যখন তার কাছে বলটা আবার পাস করতেছিল, বলটা যখন পা দিয়া লাথি মারছে, এই লাথি পাও বলটা এখানে না আইসা ওই লোকটার সাথে ঘষা যাওয়ার কারণে এই বলটা ওই লোকটার পায়ের মধ্যে লেগে যায়। পায়ের মধ্যে লাগার কারণে এই ছেলেটা ভয় পায়া দৌড় মারে। আল্লাহু আকবার কাবীরা। ওই লোকটা দৌড়াইয়া এই মাদ্রাসার ছোট্ট একটা মাসুম বাচ্চারে দইরা গলার মধ্যে উঠাইয়া, এবার উপরে উঠাইয়া একটা আছাড় মারে। আল্লাহু আকবার কাবীরা। এই মাদ্রাসার ছাত্র আছাড় মারার পর আল্লাহু আকবার কাবীরা কানে কান্ত হয় নাই, অনেক দমকে হামকি দিয়া আল্লাহু আকবার বলটারে শট দিয়া অন্যদিকে পাঠায়া দেয়, আর এগুলির দমকাই একদিকে পাঠায়া দেয়। আরে মুসলমান ভাই আমার, কেন বললাম জানো? মুসলমান যুবকের দল, পাও আগায় দেও, পাও দূরে বলে যায়। আরে মুসলমান যুবকের দল, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তুমি পারলে জান্নাতের পথের প্রতীক হইতে পারবা, আবার ইচ্ছা করলে জাহান্নামের পথের প্রতীক হইতে পারবা। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিন ঈদগাহে যায়। যাওয়ার পথে একটা বাচ্চা কান্না করে, কি ব্যাপার? কয় আমার বন্ধু বান্ধবেরা সবাই নতুন জামা পরে ঈদগাহে যায়, আমার মা নাই, বাবা নাই, নতুন জামা কিনা দেওয়ার মতো কেউ নাই। লম্বা কথা, এই ছেলেরে উঠাইয়া আয়েশার কাছে দিয়ায়, আয়েশা তার নতুন জামায়া পরাইয়া দাও, আমি তারে আমার ছেলে বানাইয়া ঈদগাহে নিয়ে যাব। আমার নবী জানায়া দেয়, কেউ যদি এতিমের মাথার উপরে হাত রাখে, সে মনে হয় এতিমের উপরে হাত রাখে নাই, আমি নবীর মাথার উপরে হাত রাখছে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, সে এতিমের মাথায় হাত বুলায় নাই, সে কেমন যেন আমি নবীর মাথায় হাত বুলাইছে। কারণ আমার নবী ছিলেন বড় এতিম। এ
জন্মের 6 মাস আগে মা বাবা নাই, জন্মের 6 মাস পরে মা নাই, আর 2 বছর মতান্তরে দাদাও চলে যায়, চাচার কাছে লালিত পালিত হয়। এজন্য যুবক ভাই পাও ধরে বলে যায়, আমার নবীও এতিম ছিলেন। যত অসহায় দরিদ্র গরিব সব হলো মাদ্রাসার ছাত্ররা। কথা কন ঠিক কিনা? ওই ছাত্রদেরকে দেখলে তোমরা মোল্লা মৌলবি বলো, অনেকের চুলকানি হয়। আরে বড় হইয়াই তো মামুন হবে, বড় হইয়াই আজারি হবে, বড় হইয়াই আহমদুল্লাহ হবে। এগুলো দেখা দেখা তাদেরকে টিস্কারি করে, মস্কারা করে, কয় বড় হইয়া জঙ্গি হবে, বড় হইয়া মৌলবাদ হবে। বলে না, বলে না? এলাকার যুবক পাও ধরে বলে যায়, তুমি জানো না পাহাড়পুর বড় মাদ্রাসা হেফজখানায় যায় দেখো, একটা ছেলে কত কষ্ট করে লেখাপড়া করে। রাতের 3টার সময় গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, 1000 টাকা দিলেও তুমি ওই সময় ঘুম থেকে উঠবা না। সিএনজিওয়ালারে ডাকলে ওঠে না, ঘুমে ডিস্টার্ব হবে। রিক্সাওয়ালা হাসপাতালে প্রয়োজনের পরেও যায় না, আসে না নাই? এত কষ্ট ওই সময়, এত এমন এক মুহূর্তের ঘুম। কিন্তু মুসলমান ওই মাদ্রাসার বাচ্চারাও ঘুমাইতে চায়, উস্তাদরা ঘুমাইতে দেয় না। না, তুমি কোরআনের হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, তুমি দিনের রাহবার হইতে হবে, তুমি ঘুমাইতে পারবা না। মাদ্রাসার ছাত্রদের উপরে কেন এত আক্রমণ? তাদেরকে দেখলেই কেন মৌলবাদ জঙ্গিবাদ বলতে মন চায়? একটা ছাত্র জানুনি রাতে 3টায় ঘুম থেকে উঠা আল্লাহু আকবার কাবীর, উলামায়ে কেরাম এখানে আছেন, যদি মিথ্যা বলি, এত ঠান্ডা কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া, কোনো গরম পানি নাই, ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া ওই কোরআন পড়তে বসে যায়। আবার ওই মুহূর্তে কেউ ঘুম থেকে উঠবে না, এটা হতেই পারে না। মাঝে মধ্যে জালিবেদ দিয়া উস্তাদ পিটানি দিয়া দেয়। এমন কষ্ট সহ্য করে ছেলেরা লেখাপড়া করে সকাল 9 সাড়ে 9টা পর্যন্ত, আধা ঘন্টা খাবারের টাইম, 10টা থেকে 12টা 2 ঘন্টা ঘুমায়। আবার 12টার থেকে ক্লাস আরম্ভ হয়, 1:30টা পর্যন্ত ক্লাস করে, আধা ঘন্টা 1 ঘন্টা নামাজ আর খানার বিরতি দিয়া আবার আসর পর্যন্ত হলো পড়ালেখা। আসরের পরে একটু সময় পায় খেলাধুলার, মানে ক্লাস নাই। ওই সময় কিছু মাদ্রাসায় খেলার মাঠ আছে, কিছু মাদ্রাসায় নাই, কিছু মাদ্রাসায় মাঠ থাকলেও খেলতে দেয় না। আরে মুসলমান ভাইয়েরা আমার, এই ছাত্ররা মাগরিবের পর থেকে আবার রাতের 10টা পর্যন্ত ক্লাস করে, 10টার সময় আধা ঘন্টা সময় দেয়, আধা ঘন্টা সময় খাবারের সময় 1 মিনিট দেরি হলে জালিয়াতের মার। এত কষ্ট করে পড়ালেখা করে কেন জানুনি? আলেম হওয়ার জন্য করে। আর আলেম হইলে পরে কার উপকার? জাতির উপকার। কারণ একজন আলেম হওয়ার পর তার চিন্তার চেতনা থাকে, আমার জাতিকে, আমার এলাকা, আমার পরিবার, সমাজবাসী, দেশবাসীকে কেমনে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথের পথিক বানাবো। এজন্য মুসলমান যুবক পাও ধরে বলে যায়, মাদ্রাসার ছাত্র দেখলে তারে তিরস্কার করিও না, তার উপরে আঙ্গুল উঠাইও না, মৌলবাদ বলিও না। পারলে তোমার একটা সন্তান মাদ্রাসায় পড়াইও, তোমার একটা নাতিন পড়াইও। যেই দলের দালালি করতেছো ওই দল আজকে আছে, কাল থাকবে না। ক্ষমতায় 5 বছর থাকলে ওই 5 বছর তোমার ক্ষমতা, এরপরে চলে গেলে আবার তুমি লুকায়া থাকতে হয়। এটা কোনো জীবন হতে পারে না। এলাকার যুবক 5 বছর তো প্রকাশ্যে, আর 5 বছর গোপনে। 5 বছর চলতে পারো, আগামী 5 বছর থাকতে পারো না। 10 বছর ক্ষমতায়, 9 বছর জেলখানায় এরশাদ। মনে আসেনি আপনাদের? এটা কি কোনো জীবন হতে পারে? এটা কোনো জীবন নয়। একটু ভাবিয়া দেখো, কেউ হবে না তোমার আপন, কেউ তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। যার লাগিয়া কান্দিস কেউ তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। কার লাগিয়া কান্দো তুমি দিবারাতি মন, কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো, ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী।
মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ঠিক না আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন আজ নয় কাল তুমি বুঝবা একদিন রে আজ নয় কাল তুমি বুঝবা একদিন নিবিলে জীবন বাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি এলাকার যুবক ভাই আমার আখিরি কথা আমার আখির কথা এ যুবক ভাই পাও ধরে বলে যাই মাজারে সিজদা দিও না মাজারে মান্নত করিও না আল্লাহর সিজদা দাও আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও ওই বাবার দরবারে গরু না যাইয়া গরু না নিয়া ফল না নিয়া আপন মা বাবার সেবা করো আপন মা বাবার ফল আর গোশত কিনা খাওয়াও আর তোমাদের কাছে একটা আবদার রেখে যায় সামনে যেদিনই হোক নির্বাচন হবে আগামী 6 মাস পরে হোক 1 বছর পরে হোক 2 বছর পরে হোক নির্বাচন হবে তবে তোমাদের কাছে একটা আবদার হলো স্বাধীনতার 53 বছরে আমরা দলের পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তন দেখেছি কিন্তু আল্লাহর ফজল ও করমে আমরা কোনো নীতির পরিবর্তন দেখি নাই এবার আমরা নীতির পরিবর্তন দেখতে চাই আল্লাহু আকবার কাবীরা এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই টাকা খাইয়া কোনো জালেমরে ভোট দেব না টাকা খাইয়া কোনো কাউকে ভোট দেব না আমরা ভোট দেব যাকে মনে হবে তারে ভোট দিলে আমার দেশের উন্নয়ন হবে দেশের টাকা বাইরে পাচার হবে না যারে ভোট দিলে আমার ইউনিয়নের উপকার হবে যারে ভোট দিলে সকলের অধিকার ফিরে পাবে যারে ভোট দিলে ইসলাম ক্ষমতায় আসবে যারে ভোট দিলে পরে ইসলামের হকের কথাগুলো দিব্যভাবে বলা যাবে এই রুদ্ধ করার মতো কেউ থাকবে না তোমাদের কাছে একটা আবদার হলো সামনে যেদিনে নির্বাচন হবে এদেশে আমি ঘুরে ঘুরে দেখলাম আপনাদের দোয়ায় 64 জেলা আল্লাহ ঘুরায় এরে মুসলমান ভাইয়েরা আমার এদেশের হাজারো আওয়ামী লীগ করে যুবক চাই ইসলাম ক্ষমতায় আসুক হাজারো বিএনপি করে যুবক চাই ইসলাম ক্ষমতায় আসুক জাতীয় পার্টি করে তারাও চায় ইসলাম ক্ষমতায় আসুক এদেশের হিন্দুরাও পর্যন্ত চায় ইসলাম ক্ষমতায় আসুক ইসলাম ক্ষমতায় আসুক চায় না কারা আমার ক্ষুদ্র শুকনো নজর দিয়ে তাকায়া দেখলাম যারা ক্ষমতায় যাওয়ার পরে সিএনজি স্টেশন দখল করে খাওয়ার মতো একটা জায়গা তার দখল হয় বালুর দুধ খাওয়ার মতো জায়গা দখল হয় বাড়ি উঠাবে এই চান্দা লওয়ার দায়িত্ব তোমার ওই মার্কেটটা তোমার দায়িত্ব এমন দায়িত্ব যারা পায় শুধুমাত্র কেবলমাত্র অন্যায় আর জুলুম করার মতো মন মানসিকতা যাদের আছে তারা সারা বাংলাদেশের হিন্দুরাও পর্যন্ত চায় ইসলাম ক্ষমতায় আসো কথা কোন ঠিক কিনা আরে যুবক ভাই আমার আখের কথা হলো এমন সবাই আসুনি কে আসো হাতরা উঠাইয়া নিয়ত করতে পারবা একটা নিয়ত মাজারে সেজদা দিবা না আল্লাহরে সেজদা দিবা আর সমাজে অন্যায় দেখলে রুখে দাঁড়াবা আর 3 নাম্বার কথা হলো সামনে নির্বাচনে একটা টাকাও খাবো না যারে সৎ মনে হবে তার ইলেকশনে ভোট দিয়ে পাস করাবো এমন নিয়ত যদি থাকে 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন।